এই পাক পাঞ্জাতন আতহারের মধ্যে দুই হাসান আর হুসাইন আলাইহিস সালামের জন্য তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। তিরমিজি শরীফ ছাড়া ইমাম জাহাবি তা সিয়ারু আলামুন নুবালা তৃতীয় খণ্ডের 252 পৃষ্ঠা এবং ইমাম শাওকানি নাইলুল আওতার ষষ্ঠ খণ্ডের 140 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। এবং ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর এর সনদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন হাসানুন সাহিহুন। এই হাদিসের হাসান সনদ হাসান এবং সহিহ, একটা তারিখ থেকে হাসান আর এক তারিখ থেকে সহিহ, দুই তারিখে বর্ণনা করেছেন। কি হাদিস শরীফটির রাবি হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন, আনিল বারাই আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবসারা হাসানান ওয়া হুসাইনান ফাকালা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হাসান আর হুসাইন আলাইহিস সালাম দুজনের দিকে দৃষ্টি করলেন, নজর দিলেন, দেখলেন আর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, আল্লাহ আমি এই দুইজন হাসান হুসাইনকে খুব মুহাব্বত করি, ফাহিব্বাহুমা, আল্লাহ তুমি এদেরকে মুহাব্বত করো, তুমিও মুহাব্বত করো। ফের এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের দ্বিতীয় খণ্ডের 446 পৃষ্ঠা এবং আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডের 775 পৃষ্ঠা, ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ তার আল মুসান্নাফ ষষ্ঠ খণ্ডের 378 পৃষ্ঠা, ইমাম তাবরানি আল মুজামুল কবির তৃতীয় খণ্ডের 49 পৃষ্ঠা, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ নবম খণ্ডের 180 পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। কার থেকে? উনি বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিঃসন্দেহে ইসমে কোই শক নেহি হ্যায়, বেশক আমি এই দুইজন হাসান হুসাইনকে খুব ভালোবাসি, অতএব তুমি এই দুজনকে ভালোবাসো। এই হাদিস কোন কোন সাহাবী riwayat করেছেন দেখুন, হযরত বারা ইবনে আযিব, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কাতিবে ওয়াহি, হযরত উসামা বিন যায়েদ, হযরত আব্দুল্লাহ বিন উসমান বিন হুসাইন। এই হাদিস বর্ণনা করেছেন ইয়ালা বিন মুররা এবং হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক, রাসূল পাকের খাদেম। এতজন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। এবং উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শুধু এইটুকু বলেননি আল্লাহ রাসূল, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 218 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। আল্লাহ রাসূল বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা। এ আল্লাহ আমি এই দুইজন হাসান হুসাইনকে খুব ভালোবাসি, অতএব এ আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো এবং শুধু এদেরকে নয়, ওয়া আহিব্বা মা ইউহিব্বুহুমা, যারা যারা এদেরকে ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। হাসান হুসাইন জানা যিনারা ইনাদেরকে ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আপনারা ভালোবাসেন? সবাই বলুন হাসান হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসেন? আল্লাহ রাসূল বলেন, হে আল্লাহ এই গোবিন্দপুর এলাকার এই লোকেরা, মেদিনীপুর দরবারের ভক্তরা হাসান হুসাইনকে ভালোবাসে, অতএব এই গোবিন্দপুর, সাগরকান্দি, মাসুন্দিয়া, আমিনপুর এই এলাকার যত লোক হাসান হুসাইনকে ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো বলছেন। বুঝেছেন না? আচ্ছা, এটা কি দোয়া? আল্লাহুম্মা বলে আল্লাহর কাছে কি করছেন? দোয়া। আল্লাহ রসুলের দোয়া রদ হবে? কখনো রদ হয়? রদ হয় না। ওনাদেরকে বলা হয়, পয়গম্বরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আচ্ছা, কবুল হয়েছে তার দলিলও আছে, দলিলও আছে, এই দোয়া কবুল হয়েছে। এটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 218 পৃষ্ঠা থেকে শোনালাম, মনে নাই? কত পৃষ্ঠা বলেছি? এবার 219 পৃষ্ঠায় আসেন। কবুলিয়াতের দোয়া। কিসের দোয়া? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 219 পৃষ্ঠা। আমরা ডকুমেন্ট ছাড়া কোনো কথা বলি না, কারণ দলিল ছাড়া কথার কোনো দাম নাই। দাম আছে? এবং শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলে যাই, আমি যদি দলিল ছাড়া কোনো কথা বলি আমার ওই কথা মানবেন না, কারণ আমিও দলিল নই।
কোন আলেম দলিল নয়, যত বড় মুহাদ্দিস হোক মুফাসসির হোক সে দলিল না। দলিল শুধু কোরআন আর হাদিস, আল্লাহ রসুলের বাণী। অতএব কোন আলেম যদি দলিল ব্যতীত কথা বলে তার কোনো দাম নাই। আমি যদি দলিল ছাড়া কথা বলি আমার কথা মানবেন না, আর মানবেন না তো দূরের কথা, দাঁড়িয়ে আপনি প্রশ্ন করবেন। এটা আপনাদেরকে আমার পক্ষ থেকে সব জায়গায় বলি, এটা পাওয়ার দেওয়া থাকছে। যদি ডকুমেন্ট দিতে ভুলে যায়, দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে দাঁড়াবেন, দাঁড়িয়ে বলবেন যে ভাই এটা তো দলিল দেননি, কোথায় পেয়েছেন, চার্জ করবেন, কোনো সমস্যা নেই। আমি বলছি করতে, কেন আমি না দিতে পারি তাহলে তো আমার এখানে আসা বেকার। যাক, দোয়া করলেন 218 পৃষ্ঠায়, কাবুলিয়াত 219 পৃষ্ঠায়, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। বলুন কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠা। ইয়ালা বিন মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিরমিজি ছাড়া এই হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী তার আদাবুল মুফরাদের মধ্যে। শুধু সহিহ বুখারীটাই বুখারী নয়, আমাদের মুল্লারা শুধু বুখারী শরীফ ছাড়া কোনো কিতাবই জানে না। ইমাম বুখারীর অনেক কিতাব আছে, তার ভিতরে আরেকটি কিতাবের নাম আদাবুল মুফরাদ। কি নাম? তো আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিসটি রিওয়ায়াত করেছেন। আর মাদ্রাসায় যে বই পড়ানো হয় তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 219 পৃষ্ঠায় দেওবন্দ প্রিন্টে, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। হুসাইন মুঝসে है, मैं हुसैन से हूं। हुसैन मुझसे है, मैं हुसैन से हूं। হুসাইন আমার থেকে, আমি হুসাইন আমার থেকে, আমি। তার মানে কি? গাছ থেকে বীজ, বীজ থেকে, বীজ কি থেকে তৈরি হয়েছে? বীজ কি থেকে তৈরি হয়েছে ভাই বলুন সবাই? বীজ কি থেকে তৈরি হয়েছে? গাছ কি থেকে তৈরি হয়েছে? আরে বীজ না পুতলে গাছ হবে কি করে? আবার গাছ না হলে বীজ হবে কি করে? বীজ থেকে গাছ, গাছ থেকে একাকার। কোনটা আগে কোনটা পরে বোঝা মুশকিল, ধোকা। বুঝেছে না? হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইনিন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আর আমি, আমার আর হুসাইনের মধ্যে কোনো তফাৎ নাই, আমিও যা হুসাইনও তা। একাকার, তফাৎ একটাই, আমি গাছ, আমাকে রেসালাতের রঙে রঙিন করে পাঠানো হয়েছে। হুসাইনকে ইমামত ও বেলায়েতের রঙে রঙিন করে পাঠানো হয়েছে। আমাকে নবুয়ত ও রিসালাতের রঙে রঙিন করে পাঠানো হয়েছে। ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইমামত ও বেলায়েতের রঙে রঙিন করে পাঠানো হয়েছে। হুসাইন আর আমার মধ্যে কোনো, হুসাইনু মিন্নি, ইমাম তিরমিজি বলেছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসের সনদ হাসান এবং এই হাদিসের সনদ সহি। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করে। এটা দোয়া নয়, দোয়াটা ছিল আগে, আর এটা রাসূল পাক দোয়া করছেন না, দোয়া কবুল হয়েছে সেটা বলছেন। যে আল্লাহ যাকে মুহাব্বত করবেন না, যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে মুহাব্বত করবে আল্লাহ, বলুন আল্লাহ তাকে মুহাব্বত করবেন। তার আপনারা মুহাব্বত করেন? আপনারা মুহাব্বত করেন? তা আল্লাহর রাসূলের কথা মিথ্যা হবে না সত্য? মিথ্যা হবে? তা আল্লাহ রাসূল বলেছেন যারা হুসাইনকে মুহাব্বত করে, আল্লাহ হুসাইন তাকে মুহাব্বত করে বলেননি। আমি যদি মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেবকে মুহাব্বত করি তো মঞ্জুরুল ইসলাম সাহেব আমাকে মুহাব্বত করবে। কিন্তু আমি যদি মাওলানা মঞ্জুরুল ইসলাম সাহেবকে মুহাব্বত করি তা আমি কি মালিক সাহেবের কাছে আশা করব যে আমি মঞ্জুরুল ইসলাম সাহেবকে ভালোবাসলে মালিক সাহেব আপনাকে ভালোবাসবে? এটা কোনো কথা? তা আল্লাহর রাসূল বলতে পারতেন যে হুসাইনকে ভালোবাসবে, হুসাইন তাকে ভালোবাসবে। কি? যে হুসাইনকে ভালোবাসবে
যে হুসাইনকে ভালোবাসবে হুসাইন তাকে ভালোবাসবে, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু বললেন কি, যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবেন। ভালোবাসা হুসাইনের দিকে। নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছেন? আমরা পড়েছিলাম নিউটন থার্ড মোশন ল। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ক্রিয়া যেদিকে যাবে প্রতিক্রিয়া ওই দিক থেকে আসবে। ক্রিয়া হলো মঞ্জুরুল ইসলাম সাহেবের দিকে, মাওলানা, তো প্রতিক্রিয়া মঞ্জুরুল ইসলাম সাহেবের দিক থেকে হবে, ওই দিক থেকে মালিক সাহেবের দিক থেকে তো আসবে না, নাকি? তো টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো অ্যাকশন হলো ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে। অ্যাকশন কোন দিকে? ভালোবাসতে হুসাইনকে, অ্যাকশন কোন দিকে গেল? তো রিয়াকশন হুসাইন আলাইহিস সালাম থেকে হবে। কি বুঝতে পারছেন না? তো নিউটনের গতিসূত্র তো ফেল, কিন্তু এখানেও নিউটনের গতিসূত্র ফেল হয়নি। বুঝাচ্ছি কেন ফেল হয়নি। ভালোবেসেছে হুসাইন আলাইহিস সালামকে, তো অ্যাকশন হলো হুসাইন আলাইহিস সালামের দিকে, নাকি? তাহলে রিয়াকশন হুসাইন আলাইহিস সালাম থেকে হবে। তাহলে আল্লাহ রাসূলের বলার কথা যে যে হুসাইনকে ভালোবাসবে হুসাইন তোমাকে, কিন্তু তা বললেন না। যে হুসাইনকে ভালোবাসবে হুসাইন নাই, আল্লাহ তাকে ভালোবাসবে। অ্যাকশন এই দিকে, রিয়াকশন ওই দিক থেকে। তো নিউটনস থার্ড মোশন ল ইজ ফেল, কিন্তু ফেল হয়নি। কেন জানেন? এই জন্য ফেল হয়নি, কোরআন পাকে আয়াত পাক আছে সূরা আলে ইমরানে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, কে বলছেন? আল্লাহ। কে বলছেন? শর্ত দিচ্ছেন, ইন 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 কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন নিজের জন্য, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও তাহলে কি করো? আল্লাহর হুকুম মানো, আল্লাহর নামাজ পড়ো, আল্লাহর রোজা রাখো, আল্লাহর হজ করো, আল্লাহর যাকাত দাও, আল্লাহর ইবাদত করো। আয়াতের মধ্যে এগুলো আছে। এটা পড়লে শিরক হবে, আয়াত এটা নাই। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, বলুন। তার আগে আছে কুল, নবী পাককে শিখাচ্ছেন কুল। আয়াত পাকটা শুরু হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাফিজ সাহেব কোথায় গেলেন? এনেছিলেন হাফিজ সাহেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার হাবিব, বান্দাকে শিখিয়ে দেন, আপনার উম্মতকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার পবিত্র জবান দিয়ে হে আমার হাবিব বলে দেন, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার পেরাবি করো। আল্লাহর যদি মুহাব্বত করতে চাও তো আমার পেরাবি করো, গোলামি করো, ইত্তেবা করো। অর্থাৎ বলুন, যদি ওরা আল্লাহকে ভালোবাসতে চায়, মুহাব্বত করতে চায়, তা আপনার গোলামি করবে। অর্থাৎ আপনার গোলামির নাম আল্লাহর মুহাব্বত, আপনার গোলামির নাম, আপনার পেরাবির নাম আল্লাহর মুহাব্বত, আপনার ইত্তেবার নাম আল্লাহর মুহাব্বত। ও আল্লাহকে তো দেখাইনি, তো মুহাব্বত করবে কি করে? ভাই, মুহাব্বত করার জন্য দেখা দরকার তো নাকি? ভালোবাসার জন্য কি শুনে শুনে ভালোবাসা হয়? যতই সুন্দর হোক আর যতই সুন্দরী হোক, যদি না দেখেন, নাম খালি শুনেন, তো নাম শুনে কি মুহাব্বত হবে? নাম শুনে মুহাব্বত হয় না। মুহাব্বত হবে কি? দেখতে হবে। তা আল্লাহকে দেখেনি তো মুহাব্বত হবে কি করে? তা আল্লাহ তাআলা বললেন, আমাকে তোমরা মুহাব্বত করতে পারবে? আমি খোদাকে ডাইরেক্ট মুহাব্বত করা সম্ভব? আমি বেনিয়াজ, আমি হলাম পাক, আমি নিরাকার, আমাকে তোমরা দেখতে যেমন সম্ভব নও, তেমনি আমাকে তোমরা মুহাব্বত করতেও সরাসরি সম্ভব নও। কাজে যদি আমাকে মুহাব্বত করতে চাও, বলে দেন যেন আপনার শুধু মুহাব্বত নয়, আপনার গোলামি করে। আপনার গোলামি করবে তো ওটা আল্লাহর মুহাব্বত হয়ে গেল। কার মুহাব্বত হয়ে গেল? রসুল পাক বলেন ঘর ঝাড়ু করো, এই খেদমত করলো, আল্লাহর মুহাব্বত হয়ে গেল। রসুল পাক বলেন বাজার আনো, বাজার আনলেন, মুহাব্বত হয়ে গেল। বলেননি যে আমাকে মুহাব্বত করো, খালি মুহাব্বত নয়, শুধু হুজুরের মুহাব্বতের নাম আল্লাহর মুহাব্বত না, এমন মুহাব্বত হুজুরকে করো,
এমন মুহাব্বত করো, এমন মুহাব্বত করো, মুহাব্বতে ফানা হয়ে তার দাসত্ব করো, তো সেটা আল্লাহর মুহাব্বত। তাহলে সরাসরি আল্লাহকে মুহাব্বত করা, তা আল্লাহকে মুহাব্বত করতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। শুধু মুহাব্বত নয়, মানে ফানা হতে হবে মুহাব্বতে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, এটার নাম হলো আল্লাহর মুহাব্বত। তা রাসূল পাকের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, বুঝতে পারলেন? এবং শুধু তাই বলেননি, ফাত্তাবিউনি ইয়াহবিবকুমুল্লাহ, তবে আল্লাহ তোমাকে মুহাব্বত করবে। হুজুরের पैरवी করো তো ওটা আল্লাহর মুহাব্বত, রাসূল পাকের দাসত্ব করো ওটা, তো রাসূল পাকের দাসত্ব করবে তো ওটা আল্লাহর মুহাব্বত হবে, তো আল্লাহ তোমাকে মুহাব্বত করবে, এটা কোরআন। তো হুজুরকে মুহাব্বত করলে আল্লাহ মুহাব্বত করবে, হুজুরকে মুহাব্বত করলে কে মুহাব্বত করবে? আল্লাহ মুহাব্বত করবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। ফের তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব, এই কোরআন থেকে এটুকু বুঝে গেলাম যে আল্লাহ পাককে ডাইরেক্ট মুহাব্বত করা যাবে না, কোনো জিনিসই ডাইরেক্ট হয় না, এটা কোরআন দিয়ে বুঝিয়ে দিলেন। যদি আমার মুহাব্বত করতে চাও তাহলে রাসূল পাকের पैरवी করো, গোলামি করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মুহাব্বত করবেন। এবার তিরমিজি শরীফে এবার বিস্তারিত রাসূল পাক হাদিস দিয়ে বলছেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কিতাবুল মানাকিব, মানাকিবে আহলে বাইত, কিতাবুল মানাকিবের মধ্যে আবার তার চ্যাপ্টার মানাকিবে আহলে বাইত, আহলে বাইতের চ্যাপ্টার। ওই চ্যাপ্টারের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বা আহলা বাইতি লিহুব্বি, আমাকে মুহাব্বত করো আল্লাহকে মুহাব্বত করার জন্য। কেন? আল্লাহ কোরআনে বলেছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমাকে মুহাব্বত করো আল্লাহকে মুহাব্বত করার জন্য। কারণ আমার মুহাব্বত আল্লাহর মুহাব্বত, আমার মুহাব্বত আল্লাহ পাক বলেছেন, তাই তোমাদেরকে আমার কাছে মুহাব্বত করতে হবে। এখন হুজুরের দিকে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, কোরআনেও আল্লাহ বলছেন যে আপনার মুহাব্বত ছাড়া আল্লাহর মুহাব্বত হয় না, আবার আপনিও বলছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আমার মুহাব্বত করো আল্লাহর মুহাব্বতের জন্য। তো আপনার এখন মুহাব্বত করব, তো কিভাবে আপনার মুহাব্বত করব? আল্লাহ রসুল বললেন, আল্লাহকেও যেমন সরাসরি মুহাব্বত করা যায় না, আল্লাহর রসুলও কি যেমন তেমন, তাকেও সরাসরি মুহাব্বত করা যায় না, তাকেও সরাসরি। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার মুহাব্বত কার নাম, কিভাবে মুহাব্বত করতে হবে? আল্লাহ রসুল বললেন, ওয়া আহিব্বা আহলা বাইতি লিহুব্বি, আমার আহলে বাইত পাককে মুহাব্বত করো আমাকে মুহাব্বত করার জন্য। আমাকে মুহাব্বত করো আল্লাহকে মুহাব্বত করার জন্য, আর আমার আহলে বাইত পাককে মুহাব্বত করো আমাকে মুহাব্বত করার জন্য। অর্থাৎ আমার আহলে বাইত পাকের মুহাব্বত আমার মুহাব্বত, আমার আহলে বাইতের মুহাব্বত আমার মুহাব্বত, আলী ফাতেমা হাসান হুসাইনের মুহাব্বত আমার মুহাব্বত, হুজুর গাউস সাইয়েদনা গাউসে আজম পাক আলাইহিস সালাম উনার মুহাব্বত আল্লাহর মুহাব্বত, রাসূল পাকের মুহাব্বত আমার মুহাব্বত। তো উনাদেরকে যখন মুহাব্বত করলে, আমার আহলে বাইতকে মুহাব্বত করলে, তো ওটা আমার মুহাব্বত হয়ে গেল। অ্যাটেনশন প্লিজ, যখন আহলে বাইত পাককে মুহাব্বত করলে তো ওটা আমার মুহাব্বত হয়ে গেল, আর যখনই আমার মুহাব্বত হয়ে গেল আল্লাহ পাক বলছেন ওটা আমার মুহাব্বত হয়ে গেল। তো মুহাব্বত করলেন হুসাইনকে, কাকে মুহাব্বত করেছেন? কাকে? অ্যাকশন হয়েছে কোন দিকে? হুসাইনের দিকে। মুহাব্বত করলেন হুসাইনকে, তো হুসাইনকে যে ভালোবাসলো, আল্লাহ রসুল কি বললেন? ভালোবাসা হয়ে গেল আমাকে। বেসেছেন হুসাইনকে, হয়ে গেছে কোথায়? রসুলের পাককে। বলেন আমাকে মুহাব্বত করার জন্য আমার আহলে বাইতকে মুহাব্বত করো, আহলে বাইতের মুহাব্বতই আমার মুহাব্বত। তো হুসাইনকে মুহাব্বত করলেন, মুহাব্বত হয়ে গেল কার? রসুলের পাকের। যখনই মুহাব্বতটা রসুলের হয়ে গেল, আল্লাহ পাক বলছেন যে না ওটা আপনার নয়, যখনই মুহাব্বত আপনার হয়ে গেছে ওটা আল্লাহ, আমি আমার মুহাব্বত। তো ভালোবেসেছেন হুসাইনকে, ভালোবাসা পৌঁছে গেছে কোথায়? আল্লাহ তক। ভালোবেসেছেন হুসাইনকে, ভালোবাসা পৌঁছে গেছে কোথায়? আল্লাহ তক, আল্লাহ পর্যন্ত।
তো টু এভরি অ্যাকশন, আমি কেমিস্ট্রি দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অ্যাকশন তো ওই দিকে হয়েছে, তো হুসাইনের কাছে তো ওটা হয়েছে অ্যাকশন ওই দিকে, কিন্তু ওইখানে তো নাই, চলে গেছে আল্লাহ পর্যন্ত। বুঝলেন না? তীর মারলেন আপনি একটা কিছুকে লক্ষ্য করে, বুঝলেন না, সেটা ভেদ করে পৌঁছে গেল আর এক জায়গায়। তো অ্যাকশনটা কত দূর গেল, সেটা ভেদ করে যেখানে গেছে। তো অ্যাকশন হুসাইন আলাইহিস সালামের দিকে হলো, ভালোবাসলেন হুসাইনকে, পৌঁছে গেল রাসূল পাকের কাছে। বলছেন হুসাইনকে যে ভালোবেসেছে ও হুসাইনকে নয়, আল্লাহ রাসূল বলছেন আমাকে ভালোবেসেছে। আল্লাহ বলছেন হে হাবিব আপনাকে বেসেছে, তাহলে আপনাকে নয়, ওটা আমি আল্লাহকে বেসেছি। তো হুসাইনকে যে বাসলো, তার ভালোবাসা চলে গেল কোথায়? তো ভালোবাসার রিটার্ন আসবে কোত্থেকে? যেখানে গেছে ওখান থেকে। তো ভালোবাসা বেসেছেন হুসাইনকে, পৌঁছে গেছেন আল্লাহ পর্যন্ত, তাই ভালোবাসার রিটার্ন আসছে আল্লাহ থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। কেন? হুসাইনের ভালোবাসা হুসাইনের নয়, হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা। বলুন মানে কাকে ভালোবাসা? বলুন কাকে ভালোবাসা? এটা আল্লাহ পাক বলছেন আল্লাহকে ভালোবাসার তরিকা, ইয়ে ওয়ে, পথ, রাস্তা, তরিক। আল্লাহকে ভালোবাসার তরিক, রাস্তা, ওয়ে, পথ হচ্ছে এইটা। এটাকে বাদ দিয়ে যে পথে যাবে রং ভালোবাসা আল্লাহর কাছে পৌঁছাবে না। কাজে এক রিয়াকশন আল্লাহ থেকেও আসবে না। যার কারণে 72 ফিরকার তরিকাটা ভুল। 72টা ফিরকার পরিশ্রম করে বেচারা খুব, কিন্তু ওয়ে, রাস্তা, পথ ভুল। যার কারণে তাদের পরিশ্রমী হয়, ফল কিছু পায় না, রিয়াকশন তো আসছে না। আমি আমার হুজুর পাকের কাছ থেকে শুনেছি, একবার পর্দা হুজুর পাক, যিনি সানি মাওলা পাক নামে পরিচিত, সৈয়দনা হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আল হাসান আল হোসেন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন যাচ্ছিলেন কোথাও বা কোনো জায়গায় দাঁড়িয়েছিলেন, গাড়ির ভিতরে ছিলেন। তো আমাদের দেশে যাই, ওই গেরুয়া কাপড় পরে ঘাড়ে থাকে কি বাঁকে করে, ভাঁড়ে করে নিয়ে পানি নিয়ে যাই, কি ভোলে বাবা পার করেগা, এই বলতে খালি পায়ে যায়, দিয়ে ওখানে শিবের মন্দির মাথায় পানি ঢালে। আমাদের ওইদিকে আছে, বহু দূর তারা পায়ে হেঁটে যায়, খালি পায়ে, বৃদ্ধ, বাচ্চা, মহিলা, সবাই, মানে জুতো পরবে না, আদাব, মানে আদাবটা কীরকম দেখুন তাদের। তো হুজুর পাক জিজ্ঞেস করছেন যে এটা কোথায় যাচ্ছে? তো বললো যে অনেক দূর, সেই জায়গাটার নাম বললো যে ওইখানে যাচ্ছে। কি করছেন না, তো ওখানে একটা ঠাকুর আছে, তার মাথায় পানি ঢালবে। তো দেখলেন সবারই পা খালি, পাথর কাঁটা ভুগছে, কিন্তু জুতো পরে না। হ্যাঁ, আর গাড়িতে চেপে যাবে না, যেটা সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াব, যে নেকি পুণ্য এটা কবুল হবে, এই আশায়। তখন হুজুর পাক বললেন যে দেখো, এরা যে পরিশ্রম করছে, মানে এরা যাকে, মানে আমরা যাকে খুঁজছি এরাও তাকেই খুঁজছে। আমরা যাকে খুঁজছি এরাও তাকেই খুঁজছে। আর এরা যা পরিশ্রম করছে এবং যে আদাব দেখো, খালি পা, জুতো পরেও নয়, গাড়িতেও চাপবে না, পায়ে হেঁটে, যে আদবের সাথে তাজিমের সাথে যে পরিশ্রম করছে, আমাদের জাতি যদি এইটা করতো তো এরা সব থেকে আগে জান্নাতে যেত। কিন্তু বা এরা কিন্তু বললেন খুঁজছে সবাই একজনাকেই, কিন্তু এদের রাস্তাটা গলত। রাস্তাটা কি? ওয়েটা ভুল, পথটা ভুল। যদি এদের রাস্তাটা ঠিক থাকতো তাহলে এরা সবার আগে জান্নাতে যেত। যে পরিশ্রম করছে, যে শ্রম আর যে আদব আর যে তাজিম, ওটা আমরা মুসলমানরাও করতে পারি না, কিন্তু রাস্তা গলত, ওয়ে গলত, তরিক গলত। তরিকা বলি না আমরা, তরিকা, তরিকা মানে কি? রাস্তা, পথ। এই রাস্তাটা ভুল,
এই কারণে কোনো পরিশ্রম কাজে আসছে না। ঠিক ওই রকম 72টা ফিরকা খুব পরিশ্রম করছে, দাড়ি, টুপি, লেবাস, হাঁড়ি পাতিলা মাথায় করে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি সব করছে দিনের জন্য। উদ্দেশ্য একটাই, কি আমরা যার জন্য করছি, এক ফিরকা যার জন্য করছে 72টা টাকাই খুঁজছে, কিন্তু তাদের ওয়েটা ভুল, রাস্তা ভুল, তারিখ নাই, যার কারণে বাঁচতেছে ভালোবাসার, বাঁচতে যাচ্ছে আল্লাহকে, আল্লাহকে ভালোবাসার তরিকাটা ঠিক নাই। যেটা আল্লাহ দেখিয়েছেন যে আমাকে যদি পেতে চাও, মোহব্বত করতে চাও, আমাকে পেতে চাও, আমার হাবিবের পেয়রাবি করো, এটা হলো রাস্তা। এখন হাবিবের কাছে যদি পৌঁছতে চাও, আমার হাবিবের আহলে বাইতকে মোহব্বত করো, ये হলো ওয়ে, একে এরই নাম তরিকা। এর নাম কি? তরিকা শুনলে মানুষের মাথা খারাপ হয়ে যায়, এরা তরিকতপন্থী। তো এই তরিকতপন্থীর নাম করে অনেক গুমরাহি তরিকতপন্থীও বেরিয়ে গেছে। তো ওগুলো হলো শাখা তরিকা, ও রাস্তাও ভুল। ও রাস্তা কি ভুল? যে বলছে না আমিও তরিকতপন্থী, ও বলছে আমিও তরিকতপন্থী। দেখতে হবে তরিকতপন্থী, সবাই তো তরিকতপন্থী, কে তরিকতপন্থী নয়? কেউ কে রাস্তার বাইরে নাকি? সবাই তো রাস্তায় রাস্তায় চলছে, কেউ সিধা রাস্তায়, কেউ বাঁকা রাস্তায়। যে বাঁকা রাস্তায় ও বাঁকা দিকে চলে যাচ্ছে, আর যে সিধা রাস্তায় ও সিধা জান্নাতে যাচ্ছে, সিরাতে মুস্তাকিম। সিধা রাস্তা কোনটা? ওটা আল্লাহ কোরআন আর হাদিসে বলে দিয়েছে। কোনটা সিধা রাস্তা, কোনটা তরিক, কোনটা আল্লাহ তক পৌঁছাবার রাস্তা, কোনটা হুজুর দেখিয়ে দিন। আল্লাহ পাক বললেন আমি তক পৌঁছাবার জন্য, আমার কাছে পৌঁছাবার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য রাস্তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন। ওই রাস্তার ওটা হচ্ছে এবার আমাদের কি ডেস্টিনেশন, আমাদের ডেস্টিনেশন আল্লাহ। আল্লাহ পাক দেখে দিলেন ওই ডেস্টিনেশনে যেতে গেলে এই রাস্তায় এসো, এটা রাস্তা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসো। এ তারিক, এরই নাম তরিকা। উনার কাছে যেতে যাচ্ছেন, ওখান থেকে অনেক আঁকা বাঁকা বিভিন্ন রকমের রাস্তা। হুজুর বলে দিলেন যে না, তোমাদের যখন আল্লাহ হচ্ছেন ডেস্টিনেশন, ওখানে পৌঁছাবার জন্য আল্লাহ যখন বলেছেন প্রথম মঞ্জিল এখানে আসতে হবে, প্রথম মঞ্জিল আমার কাছে, আমার কাছে পৌঁছাবার জন্য রাস্তা তোমরা ভারত, বাংলাদেশ, লন্ডন, আমেরিকা, পাকিস্তান, আরব, সৌদি আরব, মিশর, দুবাই, সারা পৃথিবীর মানব জাতি শুনো, যদি মদিনা শরীফে পৌঁছতে চাও, এক আল্লাহর কাছে পৌঁছতে গেলে যেমন মদিনাতুল মুনাওয়ারা, ওখানে যদি পৌঁছতে চাও, আহাব্বা আহলা বাইতি লিহুব্বি, আমার আহলে বাইতকে খুঁজো নিজের নিজের দেশে, তালাশ করো আহলে বাইত পাককে। यही सीधा रास्ता है। अहले बैत पाकेर काছে তুমি পৌঁছে গেলে মানেই মদিনা শরীফ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলে। উনার কাছে পৌঁছলে আর তার অর্থ হচ্ছে আল্লাহ পাক বললেন আমার কাছে পৌঁছে গেছো। এটিরই নাম তরিকা। এর নাম কি? এই রাস্তায় যারা আছে এটা হচ্ছে তরিকা, তরিক, সিরাতে মুস্তাকিম। বাকি তরিক সব গলত, বাকি সব তরিকা গলত, আল্লাহর কাছে পৌঁছাবে এটা আমি বলেছি? কে বলছেন? আল্লাহ। এইভাবে এসো। রাসূল পাকও বলছেন আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বা আহলা বাইতি লিহুব্বি। এখন আপনাদের জন্য জরুরি আহলে বাইত পাককে খোঁজা। এরই জন্য আহলে বাইত পাকের পাক পঞ্জতন পাকের নির্যাস হুজুর গাউসে আজম শাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাম হুজুর গাউসে পাক বাগদাদ শরীফে তশরিফ আনলেন। রসুল পাকের 13তম বংশধর, আলী ও ফাতেমার 12তম বংশধর, ইমাম হাসান আলাইহিস সালামের 11তম বংশধর। সেই হুজুর গাউসে পাকের 23তম বংশধর এখন মেদিনীপুর দরবার পাকের জোড়া মসজিদের সাজ্জাদার সিন হযরত পাক। এ তরিক, এটার নাম কি? তরিকা, তরিক, রাস্তা। আমরাও সব তরিকাকে ঠিক বলি না। যে তরিকা আহলে বাইত হয়ে রাসূল পাক থেকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছেছে, আপনাকে রাসূল পাকের কাছে পৌঁছতে হবে না, আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে না। আপনি আহলে বাইত পাকের কাছে পৌঁছে গেলেন মানেই আপনি রাসূল পাকের কাছে পৌঁছে গেলেন, আর হুজুরের কাছে পৌঁছলেন মানেই আল্লাহর কাছে পৌঁছে গেলেন।
এই জন্য সহিহ বুখারী, কোন কিতাব? বুখারী শরীফ, প্রথম খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, 530 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 530। প্রতিটি মাদ্রাসায় বই আছে, কিতাব খুলে দেখেন। এবং বুখারীর 2 জায়গায় হাদিস এসেছে। কি এটা বর্ণনা করেছেন হযরত আবু বকর, রাবি আব্দুল্লাহ ইবনে উমর, আন ইবনে উমর قال আবি বকর উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি। আরে খোলাফায়ে রাশেদিনের আকীদা, ওনারা রাস্তা দেখাচ্ছেন, দেখো সিধা রাস্তা কোনটা। পহলা খলিফা করছো, তোমরা পহলা খলিফার উপরে আমল করো না। পহলা খলিফা রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে, আমরা উনাকে মানি, হযরত আবু বকরকে মানি, উমরকে মানি, উসমানকে মানি। তাই আবু বকর, হযরত আবু বকরের দেখানো রাস্তার উপরে আমরা আমল করি। কি বললেন হযরত আবু এবং রাবি ইবনে উমর, তাখরিজ করছেন ইমাম বুখারী। হযরত আবু বকর বলেন উরকুবু মুহাম্মাদান ফি আহলি বাইতিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজো, তালাশ করো, অন্বেষণ করো, তার তাজিম করো তার আহলে বাইত পাকের ভিতরে। ফি আহলে বাইতিহি, হযরত আবু বকর বলেন উনার আহলে বাইত পাকের ভিতরে মুহাম্মদ মুস্তাফাকে দেখো, উনাকে খুঁজো, উনার তাজিম করো। অর্থাৎ আহলে বাইত পাকের দরবারে যখন যাবে তুমি স্মরণ করো যে আমি রাসূলুল্লাহর দরবারে এসেছি। উনার সামনে যাবে তো তুমি স্মরণ করো যেন মুহাম্মদ মুস্তাফার কাছে এসেছো। উনাদের ভিতরে মুহাম্মদ মুস্তাফাকে দেখো। কি আহলে বাইত পাকের ভিতরে মুহাম্মদ মুস্তাফাকে দেখো। এ মেদিনীপুর দরবারের দলিল দিতেছি না, এ কওলে হযরত আবি বকর है। হযরত আবু বকর বলেছেন আহলে বাইত পাকের ভিতরে উনাদেরকে দেখো। কাজে আহলে বাইত পাক ছাড়া কায়নাতের কোনো রাস্তা নাই। কি আছে? কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই।